হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, তার জন্য দেখতে তো পাচ্ছ অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। তো আমি হালকা পাতলার উপরে রেডি হয়ে নিয়েছি। তারপর মা, বোন আর আমি তিনজন মিলে দেখতেই তো পাচ্ছ চলে এসেছি রেডি হয়ে। আর এখানে এসে দেখছি মানে অনেকটা ভিড় কম আছে। আমরা এসেছি 2:30 নাগাদ, এরকম টাইমে এসেছি। তারপরেও এরকম ভিড়, সকাল থেকেই তো সেই 9টা থেকেই শুরু হয়ে গেছে অঞ্জলি দেওয়া। আর এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। তো এসেছি, দু সাইডে দেখতে তো পাচ্ছ মানে ফলের দোকান বসছে, দেখিয়ে দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর মন্দিরে দেখতে তো পাচ্ছ কতটা ভিড়, মনে হচ্ছে পুরো ফাঁকা, কিন্তু সেই যে তার ভেতরে যে কতজন মানুষ আছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। বোন কুপন কাটতে গেছে, তাই আমি একটু ঘাটে বসে পড়েছি। যা ভিড় কি বলবো। তারপর সেই লাইন দিয়ে এসে তারপর অঞ্জলি দিতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কীরকম কে কার উপরে যে দুধগুলো ঢেলে দিয়েছে, প্রথমে তোমাদেরকে কি বলবো, মোটামুটি এত ভিড় ঠেল করে এসছে তত দূর থেকে, মানে প্রায় 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে সবাই এসছে। কিন্তু এখানে এসে যে বাবার মাথায় যে ভালোভাবে দুধটা ঢালবে সেরকম আর হচ্ছে না। এই তো প্রথমের সিনগুলো আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু ভালোভাবে দাঁড়াতেই পারছিলাম না। তারপর দেখতে তো পাচ্ছ এক্ষুনি একটু ভালোভাবে ঢাললো, না হলে যে কে কার উপরে ঢেলেছে, কে মানুষের উপরে ঢেলেছে কি ঠাকুরের উপরে ঢেলেছে আমি বলতে পারবো না। আর এখানের পরিস্থিতি দেখতে পাচ্ছ, বাবা মহাদেবকে দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে ফুল দুধ ফলে, পুরো ডাবের জলে সব পুরো ভর্তি হয়ে গেছে। তারপর আমি দেখতে পাচ্ছ অঞ্জলি দেওয়ার পরে একটু ভেতরে আমার একটু ভিডিও করছিলাম। তারপর অঞ্জলি দিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা মহাদেবের পঞ্চমীর, এটা হচ্ছে মেন, এটা খেয়ে ব্রতটা ভঙ্গ করব। তারপর আমি এসে একটু দাঁড়িয়েছি। তারপর বাড়ি থেকে এখন অনেকটাই ভিড় কমে গেছে, তবুও মোটামুটি ভিড় ভালোই আছে। আর এটা হচ্ছে আমার ফুল লুক, দেখতে তো পাচ্ছ। তারপর বাড়ির দিকে যাচ্ছি, জেঠিমা, বৌদি, কাকিমা সবাই মিলে চলে এসেছি বাড়িতে এসে আমি একটু কিছু ভাজাভুজি আরও করে নিচ্ছি মুখরোচকের জন্য, না কি বলবো, না আমি এটা আমার জন্য বানাচ্ছি না, বোন খাবে বললো, তার জন্য ভাবলাম নিরামিষের যখন সব কিছুই আছে তার জন্য ভাবলাম ভেজেই ফেলি, তারপর বিকালে বসে বসে খাওয়া যাবে। মুখটা একটুখানি বার করলে একটু মুখটা অন্যরকম হয়ে যায়। আর এটা যখন আছে নিরামিষ সব কিছুই যখন আছে, তার জন্য ভেজে নিলাম, একটু চিপস ভেজে নিলাম। দেখতে পাচ্ছ চিপস ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বসছিলাম ছোলা, মটর সেদ্ধ করা আর আলু সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করেছে, দিয়ে সেগুলোকে ভালোভাবে জিরা আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজেও নিয়েছি। তারপর এটাতে দেখতে পাচ্ছ কত সাবু, পুরো 1 গামলা পুরো ভর্তি, পুরো সাবু ভিজিয়ে দিয়েছে মা। তো সাবু মাখা করব আমি। তারপর আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ সেই যে চিপসগুলো ভেজেছি, চিপসগুলো। তারপর এখানে যে সব যে বললাম যে ভেজেছি, আলু, ছোলা, মটর সব সেদ্ধ করে ভেজেছি। এখানে কাঁচা ছোলা আছে, তরমুজ আছে। তারপর এই সাবুটা মাখা করে সমস্ত কিছু এবার খাওয়ার পালা। পঞ্চামৃত খেয়ে নিয়েছি প্রথমে। তারপর দেখতেই তো পাচ্ছ এরকম নিয়ে নিয়েছি, সাবু মাখা আর করিনি, করব শেষে করব, তার আগে আমি একটু খেয়ে নিলাম। আমার এরকমই ভালো লাগে, মাখার থেকে আমার এরকম ভালো লাগে, তার জন্য আমি আমার জন্য বের করে নিয়েছি আর সবার জন্য মাখা করে দিব। আমার মাখা খেতে ভালো লাগে না, তার জন্য আমি এরকমই খাবো। তো দেখতে তো পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও।